এই যে ঘুম থেকে উঠে লেগে পড়লাম কাজে। জামা কাপড় ধোয়ার ছিল, সেগুলো ধুয়েছি, আরও বের করে রেখেছি, এগুলো ধুয়ে দিব। আর আমার ঘরের অবস্থা দেখো, সমস্ত কিছু তুলে নিয়েছি, সব কিছু ধুয়ে দিতে হবে। আজকে 11 দিনের কাজ উঠবে। হ্যালো, শুভ বিকেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। মিনতি লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করলাম। তো আজকে আমাদের 11 দিন, সেই জন্য ওই যে জামা কাপড় মানে সমস্ত কিছু ধোয়া মোছা, ঘর দর মুছে টুচে, মানে সব কিছু বাকি রাখতে পারবো না এরকম। তো সব কিছু ধুয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। গ্যাস টেস বের করে নিয়েছি, ঘরের সমস্ত কিছু ধুয়ে দিলাম। আর অনেক জামা কাপড় ধোয়া হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, মানে সারা দিন চলে গেছে, সকালবেলা রান্নাও করিনি, এত জামা কাপড় ধুয়েছি। ঘরের যাবতীয় জিনিস ধুয়ে টুয়ে দিয়েছি। তারপরে হচ্ছে তোমার এই যে বালিশের কাভার টাভার যা ছিল, দেওরের ঘরের, আমার ঘরটা মুছেছি, রান্নাঘর মুছেছি, রান্নাঘরের সমস্ত কিছু ধুয়ে দিয়েছি। তো এগুলো মোছামুছির পর দুপুরবেলা চান টান করে তারপরে এই মাত্র একটু বসলাম, যে বসে তাও মানে রেস্ট নেই, বসে এই যে মানে বালিশের কাভারগুলো লাগাচ্ছিলাম। তো যাই হোক, এই যে আমাদের এদিকে কিন্তু এখন বাজে ওই মানে এখন 10টা বাজে, 10:30। আমাদের এদিকে এখন বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি যে ভয়েস দিচ্ছি, তো সেখানে হয়তো বৃষ্টির আওয়াজ যেতে পারে, তোমরা বুঝতে পারবে। প্রচুর বৃষ্টি হচ্ছে এখন, মানে কালকের রাত্রেও প্রচুর বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি হয়েছে, এখনও হচ্ছে। মানে আষাঢ় মাসের আজকে 8 তারিখ না কয় তারিখ, 8-9 তারিখ হয়তো হবে, আমি সঠিক জানি না, তোমরা জেনে থাকলে কমেন্ট করো। আর আমি এদিকে বালিশের কাভারগুলো লাগাচ্ছিলাম। তো ঘরে বিছানাটা পাতা হয়নি, বিছানা তখন পাতা মানে ডাক্তারবাবু এসেছিলো, তখন রিয়া শুয়েছিল, তখন আর বিছানা চাদরটা পাতা হয়নি, ওরা এমনি শুয়েছিল, আমিও বাইরে কাজ করতেছিলাম। তারপরে যখন ডাক্তারবাবু এসেছে বাড়িতে, তখন কিন্তু আমি বসেই ছিলাম, মানে সারাদিন কাজ করার পর খুব ক্লান্ত লাগছিল। আর রিয়ারও শরীরটা ভালো ছিল না, সেই জন্য আর ওকে আর বললাম না যে উঠো আগে বিছানা চাদরটা পাতে, যেহেতু শরীরটা ভীষণ, এত জ্বর এসেছে, শরীরটা ভীষণ ওর খারাপ ছিল, সেই জন্য আর বলতে পারলাম না। তারপরে এই যে দেখতে পাচ্ছ, আমি এই যে বসে গেলাম। এখন বসে বসে ভাবছি সারা দিন যেভাবে মানে কাজ করেছি, আজকে আমার মাথাটা ব্যথা না হলে হয়। তোমরা হয়তো ভাববে যে কাজ করলে কি মাথা ব্যথা করে, মানে রোদও উঠেছে পুরা, এদিকে গরম, এদিকে সকাল থেকে এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি। তো একটু পরে আর কি খাবো। ভাত রয়েছে অনেকগুলা, সেই ভাত ফেলে আমাকে রান্না করতে আমার একদমই ভালো লাগছিল না, ভাত নষ্ট করতে। তাই ভাবলাম ভাতগুলো আছে, ওই ভাতটাই খাবো, এখন আর রান্না করব না। সকালে খেতে বসেছিলাম, খেতে পারিনি, দেখি মানে কালকে রাতের যে তরকারি করেছিলাম সেই তরকারিটা খারাপ হয়ে গেছে, সেই তরকারিতে আর খাওয়া হয়নি, সেই জন্য। তো এখনই মানে ছেলে চলে গেছে ওদিকে, ওর ঠাকুমার বাড়িতে খেয়েছে সকালে, না দুপুরে, আর সকালে ওর বড় মা রান্না করেছিল সেখানে খেয়েছে। আর ওই যে ভাগ্নি আছে ওদের সাথে, মানে আছে আর কি পাশেই, এখন ঘরে নেই, ওর পিসি যেইখানে যাবে সেইখানেই যাবে। আমি বসে এখন একটু শান্তিতে আছি আর কি, ওরা কেউ নেই আমার কাছে। যখন কাছে থাকে তখন বিরক্ত হয়ে যায়, যখন না থাকে তখন কিন্তু খারাপ লাগে, এরকমই হয় মায়েদের। অনেকক্ষণ যখন না দেখি তখন ভীষণ খারাপ লাগে। তো দেখো ফাইনালি আমি এই যে বালিশের কাভারটাকে লাগিয়ে নিলাম, এটা আমি নিজেই বানিয়েছি। তো ভালো করে মানে কেনাটা যেরকম হয় সেরকম করে করিনি, আমি আমার মতো করে বালিশের কাভার বানিয়েছি। প্রথমে ভাবলাম বালিশের কাভারটা কিভাবে বানাবো, তারপরে আমি বড়দি ভাইকে ফোন করলাম, ও বললো এভাবে এভাবে সেলাই কর। তারপর তো মাথায় আইডিয়া চলে এসছে, না এইভাবে করলে তো হয়ে যাবে। তারপর আমি এইভাবেই বানিয়ে এই যে বালিশের মানে সুন্দর তো দেখা যাচ্ছে, কোনো তো অসুবিধা নেই, মানে সুতাটা বাঁধ দিয়ে ভিতরে ঢুকিয়ে দিলেই হয়ে গেল। তো এইভাবে রেখে দেবো। তাই দেখলাম না আইডিয়াটা তো ভালোই হলো। তো বালিশের কাভার টাভার কিন্তু আমি নিজেই বানাই। তো দেখো হয়ে গেছে, আর আজকে ভীষণ চকচকা লাগছে দেখতে, ধুয়ে দিয়েছি, রোদও উঠেছে। আমি ভাবলাম যে সমস্ত কিছু ধুয়ে দিই, ঘরের সব কিছু ধুয়ে দিয়েছি, দেওরের ঘরের বিছানা চাদর, তারপরে মানে ব্ল্যাঙ্কেটের একটা পাতলা কাভার, ওটাও ধুয়ে দিলাম। আর ঘরটা দেখো এখন একটু গুছিয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাই।